Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের 34 পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো দেখো এখানে কি বলেছে, হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো নানা নিয়ম কানুন মেনে অনুষ্ঠিত হয়। অভিভাবক অথবা ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে যে কোনো একটি অনুষ্ঠান অথবা পূজা অথবা পার্বণের প্রয়োজনীয় উপকরণ নিয়ম কানুনের তালিকা তৈরি করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক। নমুনা উত্তর: হিন্দু ধর্মীয় একটি অনুষ্ঠান অথবা পূজা অথবা পার্বণের প্রয়োজনীয় উপকরণ ও অনুষ্ঠানের নিয়ম কানুনের তালিকা তৈরি করা হলো। যেমন অনুষ্ঠান অথবা পূজা অথবা পার্বণের নাম ও উদ্দেশ্য। দেখো, নাম হলো কালী পূজা, উদ্দেশ্য দেখো তো দেবী কালী মা দুর্গারই একটি রূপ। হিন্দু ধর্মে অতীতকাল থেকে মাতৃপূজার প্রচলন রয়েছে, যার মধ্যে কালী পূজা বিশেষভাবে উল্লেখযোগ্য। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পৃথিবীর সকল অন্যায় অনাচার দূর করতে দেবী কালী অশুভ শক্তিকে ধ্বংস করেন এবং সকলের মাঝে মঙ্গল বার্তা ছড়িয়ে দেন। এক কথায় দেবী কালী হলেন ক্ষমতা ও শক্তির আধার। তাই হিন্দু ধর্মাবলম্বীরা দেবী কালীকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে থাকে। প্রয়োজনীয় উপকরণ: কালী পূজার উপকরণ ফুল, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, চন্দন, আতপ চাল, ধূপ, দীপ, কলস বা ঘট, শঙ্খ, ফুলের মালা, আসন, মুকুট, পান সুপারি, কর্পূর, গঙ্গাজল, আবির, নৈবেদ্য, পঞ্চারতি, ঘণ্টা, হলুদ, পবিত্র সুতা ইত্যাদি। তো নিয়ম কানুন দেখো, কালী পূজার নিয়ম কানুন। কালী পূজা সাধারণত দুই ভাবে হয়, যথা গৃহে ও সর্বজনীন মন্দিরে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হয় এবং এটি সর্বাধিক প্রচলিত পূজা। এছাড়া মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলাহরণী কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও কালী মাতার মন্দিরে নিত্য পূজাও অনুষ্ঠিত হয়। বাড়িতে বা মণ্ডপে প্রতিমা তৈরি করে কালী পূজা করা হয়। গভীর রাতে দেবী কালীর পূজা করা হয়। দেবীর চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই কালী পূজা শুরু হয়। ধ্যান, পূজা, আরতি, ভোগ ইত্যাদির পর প্রণাম ও পুষ্পাঞ্জলির মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।